জি। তো আজকে আমাদের আলোচনার বিষয় বা আজকে ক্লাসের বিষয় হচ্ছে আ কিভাবে আমরা ভিডিও বা রিলস আ বানাবো, রিলস আপলোড করব। আমাদের সবারই ছোট বড় অনেক উদ্যোগ আছে যেটার জন্য কনটেন্ট বানাইতে হয়। আ তো এখনকার আ ২০২৪ সাল বা সামনে ২৫ সাল আসতেছে। এখনকার ট্রেন্ডি বিষয় হচ্ছে শর্টস বা রিলস। আ আমরা এগুলা করলেও ভাইরাল হয় বেশি। তো অনেক মানুষের কাছে পৌঁছায়। তো আমাদের প্রমোশনের জন্য আমরা এটা করতে পারি। আর এটা খুবই ভালো একটা উম আমাদেরকে ফিডব্যাক দিবে আরকি। তো কিভাবে কি করবেন সেটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। আ রিলস হয়তো আজকে সেরকমভাবে আ দেখানো হবে না। আজকে দেখাবো হচ্ছে কিভাবে আপনি সফটওয়্যার আ আ ইনস্টল করবেন এবং কিভাবে খুঁজবেন। আর অবশ্যই রিলস তো আজকে হয়তো ডিটেইল না দেখাইলেও আ একটা রিলস কিভাবে বের করে, টেমপ্লেট কিভাবে বের করে, আ এডিট কিভাবে শুরু করে অথবা হচ্ছে কি, কি টুলস লাগে সেই পরিচয়টা আমরা দিব। এটা দিতে গিয়ে অনেক সময় লেগে যাবে। সেজন্য আজকে পুরাটা দেখাবো না আরকি। তো আমি এখন শুরু করব। সেটা হচ্ছে আমাদের ১ম এই Play Store এ যাইতে হবে। Play Store এ গিয়ে CapCut ডাউনলোড করতে হবে। তো আপনারা সবাই অনেকেই হয়তো পরিচিত এই নামটার সাথে CapCut। আ কারণ CapCut ভাইয়া দিয়ে আমরা আহ, অনেক কিছু করি। জি। ভাইয়া সরি আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ, স্ক্রিন আমরা তো শেয়ার কেউ করছি, দেখতে স্ক্রিনে দেখা পারতেছি না। যাচ্ছে। না, 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 পাচ্ছেন না? বোর্ডে না কিছু দেখা যাচ্ছে না। না, না। না ভাইয়া আচ্ছা, স্ক্রিন শেয়ার কিভাবে করেননি তো। তো দেখা যাচ্ছে। স্ক্রিন তো দেখা যাচ্ছে মনে হয় নাকি? হ্যাঁ না ভাইয়া, ভাইয়া কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। আপনি যে কি শুধু স্ক্রিন দেখা যাইতেছে কিন্তু অন্য কিছু দেখা আচ্ছা, যাইতেছে না। এখন কিছু দেখা যাচ্ছে? আমার ওয়াল দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন হ্যাঁ। দেখা যাইতেছে। হ্যাঁ হ্যাঁ। তখনও দেখা যাচ্ছিল আরকি। তো ওইটা হচ্ছে জাস্ট সেশনটাই আমি দিয়ে রাখছিলাম আরকি। তো ঠিক আছে। আ আমি এখন হচ্ছে প্লে স্টোরে যাবো। ঠিক আছে? তো এই যে এটা আমার প্লে স্টোর। প্লে স্টোরে ঢুকবো। আ সার্চ করব আমি। নিচে সার্চ বার সার্চ করব কি? ক্যাপকাট। ক্যাপকাট। তো এই যে উপরে দেখেন যে ক্যাপকাট এখানে লেখা আছে। এটা হচ্ছে আ আমার ইনস্টল করা আছে। আপনারা একটু দেখে নেন। ক্যাপকাটটা হচ্ছে এরকম। লোগোটা এরকম থাকবে ক্যাপকাট ভিডিও এডিটর। তো এর আগে আমাদের মনে হয় কাউসার আলম ভাই, আমি দুঃখিত ভাই আছেন কিনা জানি না। আ ওই বিভিন্ন ব্যস্ততার কারণে আমার একটা ভিডিও বানানোর কথা ছিল। আমার এখন মনে পড়ছে। যদিও আমার লিস্টে আমি রাখছিলাম, টু ডু লিস্টে। বাট এখন মনে পড়ল যে ওই যে আ নিয়ে ফন্ট নিয়ে একটা ভিডিও বানানোর কথা ছিল। আ ওইটা বানানো হয় নাই। তো আমি চেষ্টা করব আসলে অনেক ব্যস্ততা থাকে। সেজন্য আসলে বানানো হয় নাই। দুঃখিত। তো এখানে আমার এটা ইনস্টল করা আছে। তো এখানে ওপেন দেখাচ্ছে। তো আপনারা যারা ইনস্টল করেন নাই তার এখানে হচ্ছে ইনস্টল দেখাবে। এই যে আনইনস্টল এর পাশে ওপেন যেখানে এখানে ইনস্টল দেখাবে। তখন আপনারা ইনস্টল করে ফেলবেন এটা। ইনস্টল করার পরে আপনি হচ্ছে ওইখান থেকে আমি যাইতে পারি ওপেন এ যাবেন। আ ওপেন করার পর আগে আসলে এরকম ছিল না। আগে ডিরেক্টলি আ এই যে এই ইন্টারফেসটা চলে আসতো। কিন্তু এখন বিভিন্ন এড বা প্রমোশন দেখায়। তো দেখেন আমি এখানে অনেকগুলা ভিডিও এডিট করছি। আ এখানে আমার একটা ভিডিও দোয়ার। আ তো এটার আপনারা দেখছেন কিনা জানি না। প্রিন্ট এনিথিং এর একটা দোয়ার প্যাকেজ আছে। ওই প্যাকেজটা আমি ভিডিও করেছিলাম, সেটার এডিট করেছি। তো হ্যাঁ, দেখছিলাম এটা। হ্যাঁ, তো আমি আপনাদের দেখছি। যদি কারো দরকার হয় ঘুম থেকে উঠার পর থেকে ঘুমে যাওয়ার পর্যন্ত যেই দোয়াগুলা লাগে আমরা নিত্য প্রয়োজনীয় আ কাজে লাগাই, সেই দোয়াগুলা এই প্যাকেজে আছে আরকি। আপনাদের কারো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন। তো এখানে ১ম এই আ পরিচয় করায় দিব। এখানে হচ্ছে নিউ প্রজেক্ট। ঠিক আছে? CapCut ওপেন করার পর অনেক কিছু আছে। এখানে ফটো এডিটর আছে, AutoCAD আছে, প্রোডাক্ট ফটোস, এআই পোস্টার। তো এখানে আগে CapCut এ অনেক কিছুই ফ্রি ছিল। বেশিরভাগ জিনিসই ফ্রি ছিল। বাট গত ২-৩ মাস যাবৎ বা আরো বেশি সময় হবে,
3-4 মাস যাবত অ্যাকচুয়ালি। তখন হচ্ছে আপনার প্রোটা শুরু করে দিয়েছে আর কি। যেগুলো আগে ফ্রি ছিল এখন এগুলো কিনে নিতে হয় আর কি। তো তারপরে আমরা অনেক কিছুই করতে পারবো ফ্রি ভার্সনে। এইখানে এই যে নিউ প্রজেক্টে ক্লিক করলে আমি নিউ প্রজেক্ট নিতে পারবো। তো নিউ প্রজেক্ট দেখানোর আগে আমি সবার আগে দেখবো হচ্ছে টেমপ্লেট। হ্যাঁ, কিভাবে হচ্ছে ভিডিও টেমপ্লেট খুঁজে পাওয়া যায়। তো এখানে দেখেন একটা ইয়ে চলে আসছে, অ্যাড চলে আসছে আর কি। ঠিক আছে, তো আগে এত অ্যাড ছিল না। এগুলো বিরক্তিকর যদিও, তারপরও কোড দ্যাট আমরা অনেক সময় অনেক ধরনের অ্যাপে ঢুকে হচ্ছে এরকম অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাই, কিন্তু ওই অ্যাপগুলোর চাইতে এই অ্যাপটা অনেক বেশি প্রোডাক্টিভ, অনেক বেশি কাজ করা যায়, আমার কাজে আসে। তো ওই যে বলে না, 7 খুন মাফ। তো এখন হচ্ছে আহ, ধরেন আপনার প্রোডাক্টের জন্য আপনি অ্যাডভার্টাইজমেন্ট করবেন, রিলস বানাবেন বা ইউটিউবে ছাড়ার জন্য শর্টস বানাবেন। সেক্ষেত্রে আপনি সার্চ বাটনে যাবেন, সার্চ অপশনে। সার্চ অপশনে যাওয়ার পরে আহ, এখানে হচ্ছে উম, এই যে আমি সার্চ করছিলাম অফিস ট্যুর টেমপ্লেট। তো আমার অফিসের কাজে হচ্ছে এটা আমি আগে ইউজ করতাম, এখন ইদানিং কাজ করা হয় না আর কি ভিডিও টেমপ্লেট নিয়ে। তো আপনি সে ধরেন আমার প্রিন্ট এনিথিং, হ্যাঁ, ওয়ালমেট বা হচ্ছে ডেকোরেশন, ওয়াল ডেকোর টেমপ্লেট, ওয়াল ডেকোরেশন টেমপ্লেট, এই যে চলে আসছে কিন্তু। তো এটাতে ক্লিক করলাম আমি। বিভিন্ন ওয়ালমেট থাকে, বা এই যে ওয়ালমেটের একটা ভিডিও আছে এখানে, ফাইনাল টাচ। তো অনেক ধরনের টেমপ্লেট থাকে, এগুলো হচ্ছে আপনার নিজে আগে দেখতে হবে, তারপর হচ্ছে আপনি ইয়ে করতে পারবেন আর কি, কাজ করতে পারবেন। এটা আসলে ঢুকা ছাড়া, এটা এমন না যে ডিজাইন আমি বাইরে থেকে দেখলাম তারপরে হচ্ছে আমি পছন্দ করে ফেললাম। এটা হচ্ছে পুরোটা ভিডিও আগে দেখতে হবে, তারপর আপনাকে সময় নিয়ে কাজ করতে হবে। তো ধরেন হোম ডেকোর এই ভিডিওটা আমি প্লে করলাম, এটা প্লে হচ্ছে না, একটু স্লো কাজ করতেছে, আই ডোন্ট নো ওয়াই। আচ্ছা, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, জি শোনা যাচ্ছে। জি আচ্ছা, এটা প্লে কেন করতেছে না এটা আমি, আচ্ছা ইউজ টেমপ্লেট, ইউজ টেমপ্লেটে গেলে হচ্ছে অন্য কিছু চলে আসবে, মানে আমার গ্যালারি চলে আসবে। এটা প্লে হইতো বাট কেন প্লে হচ্ছে না? আচ্ছা, আমি একটু ফিল্টার করবো তাহলে, ক্লিপস, সাউন্ড মনে হয় বেশি হচ্ছে। এটা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে আর কি। তো এটা আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে ওয়াল ক্যানভাস লিখে আমি সার্চ দিই, যেটা আমার জন্য বেটার। ওয়াল ক্যানভাস আপনি সার্চ দিবেন আপনার যে যে প্রোডাক্ট সেই অনুযায়ী। ধরেন আপনার ফুড, ফুড প্রোডাক্ট হলে আপনি সার্চ দিবেন যে ফুড, অথবা কেক হইলে কেকের কেক লিখে সার্চ দিবেন যে কেক রিলস, সামথিং লাইক দ্যাট। তারপরে আবার হচ্ছে অনেক ধরনের প্রোডাক্ট থাকতে পারে, আপনার থ্রি পিস থাকতে পারে, ওইটা লিখবেন যে হচ্ছে ক্লদিং। তো ওয়াল ক্যানভাস এটা লিখে যদি সার্চ দিই এখানে অনেক ইয়ে চলে আসবে আর কি। তো এই যে এখানে চলে আসছে কিন্তু। এটা ওয়ালের ভিডিও চলে আসছে। তো এখানে আহ, অনেক ধরনের টেমপ্লেট থাকবে, আহ, আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিতে হবে আর কি। এগুলো আমি সবগুলা প্লে করে দেখাচ্ছি না, কারণ এটা একটু প্রবলেমেটিক বিষয়, সাউন্ড হচ্ছে আর ক্লাসের সময় যাচ্ছে আর কি। তো আমি যে কোনো একটা দেখবো যে এখন চোখের দেখায় যেটা ভালো লাগে সেটাই হচ্ছে আমি সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে আমি হচ্ছে এটা ইউজ করতে পারবো আর কি। তো এখন আমি ধরেন এটা ডিজিটাল ওয়াল আর্ট, এটা আমি সিলেক্ট করলাম, সাউন্ডটা কমানো যাচ্ছে না, ইউজ টেমপ্লেটে যাব আমি। তো ইউজ টেমপ্লেটে যাওয়ার পরে
আমি হচ্ছে এগুলো আমার রিসেন্ট ভিডিও। তো একটা কাস্টমারকে হচ্ছে ইয়ে করেছিলাম। আজকে ডেলিভারি দিয়েছি ওই ভিডিওটা। এখান থেকে ক্লিপ গুলো হচ্ছে আমি ইয়ে করবো। আচ্ছা, এখানে আরেকটা প্রবলেম হয়েছে আমার, এই যে ওয়ান ক্লিপ যে আমি দিছি, হ্যাঁ, ওয়ান ক্লিপ দিছি, এই জন্য হচ্ছে একটা ক্লিপের যেই ভিডিও গুলো আছে সেগুলাই আসছে। ঠিক আছে, আমি এইভাবে কখনো সার্চ করি নাই, আমি জাস্ট এক্সপেরিমেন্টিং। তো 3 থেকে 5, ঠিক আছে, 3 থেকে 5টা ক্লিপের যেই ভিডিওগুলো আছে সেগুলো আসলে আমার জন্য বেটার। কারণ হচ্ছে আমি আহ অনেকগুলা ক্লিপ অথবা অনেকগুলা ভিডিও, 3 থেকে 5টা ভিডিও দিয়ে একটা ভিডিও বানাতে পারি, অথবা 3 থেকে 5টা ছবি দিয়ে আমি একটা ভিডিও বানাইতে পারি। তো এটাতে ক্লিক করব, এখন দেখবেন একটার পর একটা চলে আসবে। হ্যাঁ, এটা একটু দেখি আমরা। গেল এটা। এটা আরেকটা ক্লিপ কিন্তু, যেটা আরেকটা ক্লিপ নিচে যে আপনার সাদা অংশে দেখতে পাচ্ছেন যে হচ্ছে ক্লিপ আসতেছে আর কি। ঠিক আছে, তো ইউজ টেমপ্লেট। ঠিক আছে, ইউজ টেমপ্লেটে কি করব আমি, ছোট ছোট কয়েকটা ভিডিও আমি ইয়ে করবো আর কি। তো এখানে আমি একটা কনফারেন্সে গেছিলাম, আমাদের আমাদের বিটপা কনফারেন্স, বাংলাদেশ আইটি প্রফেশনালস কনফারেন্স আর কি, অ্যাসোসিয়েশনের কনফারেন্স। তো এখানে কয়েকটা ক্লিপ আছে, আমি জাস্ট দেখাই দেই। আমার আসলে আহ, সেরকম 4-5টা ক্লিপ নাই আহ, দেখানোর মতো। তো এখান থেকে আমি সিলেক্ট করি যেগুলো ছোট ছোট আছে, যেমন এটা একটা, আহ, 2টা সিলেক্ট করলাম। এখানে কিন্তু 4-5টা আছে, 5টা 6টা, সরি 8টা আছে। তো 8টা আমি সিলেক্ট করার দরকার নাই, এটাও ক্লিক করতে পারি, এটাও করতে পারি। কয়টা হয়েছে, 5টা হয়েছে। রাফায়েত ভাইয়ের এটা, মানে সরি, আমার আসলে এনাফ ক্লিপ নাই। ঠিক আছে, এই জন্য আমি হচ্ছে আদার্স যে ক্লিপ গুলো আছে সেগুলা। এখন আপনি একটা ভিডিও বানাতে গেলে কি করবেন আপনি, তাইলে আগে হচ্ছে টেমপ্লেটটা সেভ করে রাখবেন। টেমপ্লেটটা যেটা আপনারটা পছন্দ হয়েছে ওইটা সেভ করে রাখবেন, সেভ করে ওইটা দেখবেন আগে ওই ভিডিওটা কিভাবে নিছে, বা কিভাবে হচ্ছে ভিডিওটা সিনেমাটোগ্রাফিটা করছে। ওইটা দেখে আপনি ওইভাবে চেষ্টা করবেন আপনার প্রোডাক্ট দিয়ে। তখন হচ্ছে আর যতটা ক্লিপ লাগে, যেমন এখানে 8টা ক্লিপ লাগে, তো আপনি নিচে দেখতেই পাচ্ছেন এখানে 8টা ক্লিপ লাগে। এই 8টা আপনি ক্লিপ নিলেন আপনার ভিডিওর জন্য, তাইলে হচ্ছে কি আপনার ঠিক মতো হবে। এখানে আমার এনাফ ক্লিপ নাই, সেজন্য আমি দিতে পারতেছি না। তো বুঝতেই পারতেছেন। তো এখানে রাফাত রাকিবের একটা ইয়ে আছে, তো এটা দিলাম। আর ছোট্ট একটা ইন্ট্রোডাকশন, এটা না, ছোট্ট ভিডিও। ওকে, এখান থেকে যে কোনো একটা নিয়ে নেই, এই যে আয়মান সাদিকের এটা আছে। নেক্সট। হুম, মানে আপনারা বুঝতেছেন তো আমি কি করতেছি আসলে? হ্যালো? জি ভাইয়া, বুঝতেছি। আচ্ছা, সাউন্ড কমানো মনে একটু হয়। একটু জানি তো, এই কারণে বুঝতেছি সব। হ্যাঁ, এইখানে সাউন্ড আসে না ভাইয়া, আপনি কথা আচ্ছা, বলেন। আপনাদের এখানে সাউন্ড আসে না? না না। আচ্ছা, সাউন্ডটা কিন্তু ইম্পর্টেন্ট ভিডিওর ক্ষেত্রে। সাউন্ড কেন যায় না এটাই তো বুঝতেছি না। যাই হোক, আজকে সাউন্ডটা আমি দেখাবো না, সো আজকে অতটা ইম্পর্টেন্ট কিছু না। তো এখানে অনেকগুলো ক্লিপ আছে, এখানে আপনি চাইলে ক্লিপ গুলো এডিট করতে পারবেন, আবার এই যে অডিও আছে, অডিও এডিট করতে পারবেন, মানে আপনার যে কোনো আহ অডিও আপনি দিতে পারবেন নাকি কাস্টমাইজড। ওইখানে 7টা হয়েছে, আরেকটা অ্যাড করতে হবে। আরেকটা অ্যাড করতে হলে হচ্ছে আমি এটাই অ্যাড করি, রাফাত রাকিবের। তো আমার আসলে ব্লগ করার ইচ্ছা ছিল বিটপাতে, বাট ফেসবুকটা নষ্ট হওয়ার কারণে ব্লগ করা হয় নাই। তো এখানে একটু লোডিং হবে, আহ আপনারা একটু ওয়েট করতে হবে আর কি, একটু ধৈর্যশীল হয়ে ওয়েট করবেন, যেমন আমরা এখন ওয়েট করতেছি। সো 72% ইফেক্ট, এটা তো অনেক বেশি আর কি, এই জন্য এত লোডিং হইতেছে, এখানে লোডিং ইফেক্টস লেখা আছে। তো একটু সময় নিয়ে কাজ করবেন আর কি। ওকে, ডান। আমি হচ্ছে এটা যদি আবার এখন প্রথম থেকে শুরু করি, প্রথম থেকে শুরু করলে দেখবেন যে ভিডিওটা তার মতো করে সুন্দর করে দিই।
বজায় রাখতে হবে। ডান। হুম। তো এখানে এই যে টেমপ্লেট, এখন যদি আমি এটা এক্সপোর্ট করতে যাই তাহলে কিভাবে করতে হবে? এই যে উপরে আছে, আমি মানে গ্যালারিতে যে আমার যাবে, কিভাবে যাবে? এই যে উপরে দেখতেছেন যে উপরে কর্নারে এক্সপোর্ট লেখা আছে, ঠিক আছে? তো আমি যদি এক্সপোর্ট দিই, এখানে অ্যাড আসবে, ঠিক আছে? অ্যাড আসতেছে। তো এটা আগে ছিল না এরকম যে অ্যাড আসে। আহ, এখন আপনার অ্যাডটা দেখতে হবে, কিছু করার নেই। এটা 4-5 সেকেন্ড থাকবে, তারপরে হচ্ছে এই যে এখানে ক্রস আসছে, ক্রসটা দিয়ে দিবেন। ক্রস দেওয়ার পরে, সরি, এটা ওইখানে চলে গেছে। তো ওই যে আবার অ্যাড আসতেছে। সরি, আমার ট্যাবটা হয়তো সুন্দর মতো হইতেছে না, ক্রসটা। হ্যাঁ, কন্টিনিউ টু অ্যাপ, ঠিক আছে। বারবার হচ্ছে এখানে চলে যাচ্ছে, জানি না, বুঝতেছি না কি হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ ঠিক। ভাইয়া, ইদানিং অনেক ডিস্টার্ব করে, মানে এড অনেক বিরক্ত করে যদি একটা তো ভিডিও এডিট আগে করতে হচ্ছে গেলে। এরকম ছিল না, জি জি, আগে হচ্ছে এরকম ছিল না। তো এখানে এক্সপোর্ট দিয়ে দেবো আমি, এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক হইলে হচ্ছে আপনার এই যে টিকটকে, টিকটকে তো আমি দিচ্ছি না। তো আমি নিচে যে এক্সপোর্ট লেখা আছে এখানে এক্সপোর্টে দিব। তো এটা এক্সপোর্ট হবে। এখন কিন্তু আমার স্ক্রিন অফ করা যাবে না, ঠিক আছে? এটা যতক্ষণ পর্যন্ত এক্সপোর্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্ক্রিন অফ করা যাবে না। তো এটা একটু সময় নেবে, মোটামুটি 2-3 মিনিট, মানে ভিডিও অনুযায়ী আর কি, আর আপনার ভিডিও রেজুলেশন অনুযায়ী। হতে পারে যে আপনি অনেক বেশি এডিট করে ফেলছেন, তখন একটু সময় বেশি লাগবে, বা আপনি তেমন এডিট করার নাই, তখন একটু কম সময় লাগবে আর কি। তো আজকে মানে পরিচয় এটুকুই। আহ, আর কিছু টুল আমি দেখাই দিব, যে কি কি নিয়ে হচ্ছে আমরা কাজ করব, যাতে আমাদের পরবর্তী ক্লাসগুলা নিতে সুবিধা হয় আর কি। আপনারা কি ক্যাপকাটে কেউ কাজ করছেন আগে? আমি মাঝে মাঝে ছোটখাটো ভিডিও বানাই, আচ্ছা। বেশি ভালো পারি না, হালকা পাতলা বানাই। হ্যাঁ, আবার অনেকে হচ্ছে টিকটক বানায়। টিকটক থেকে আগে পরিচয় হয়েছে আর কি ক্যাপকাটে। ক্যাপকাট কিন্তু আগে কেউ চিনতো না, তো টিকটকাররা এটা বের করছে। তারপর অনেক কাজে আসছে আমাদের। আহ, এমনকি অনেক ইফেক্ট নেওয়া যায় আর কি। তার জন্য ক্যামেরা অন হয়ে গেছে, ক্যামেরা অফ করে দিবেন। জি। তো এই যে দেখতেই পেলেন, এখন আমি হচ্ছে চলে যাব মেইন ইয়েতে, এডিটরে। এই যে নিচে হচ্ছে টেমপ্লেটস বা লাইব্রেরি, এরকম অনেক কিছু আছে। তো লাইব্রেরিতে হচ্ছে আপনি কি কি প্রজেক্টস কমপ্লিট করেছেন এগুলো আসবে। আর এডিটসে গেলে হচ্ছে যে নিউ প্রজেক্ট, ঠিক আছে? তো আমরা যদি চাই যে আমি নিজে একটা ভিডিও বানাবো, নিজের টেমপ্লেট করে, অন্য কারো টেমপ্লেট ইউজ করব না, কিছু করব না, সেক্ষেত্রে নিজে করতে গেলে নিউ প্রজেক্টে যাব, পুরা নতুন একটা ভিডিও। তো নিউ প্রজেক্টে যাই হচ্ছে এখানে দুইটা অপশন আছে, ভিডিওস এন্ড ফটোস। তো আমি যদি ভিডিও নিতে চাই তাহলে ভিডিও নিব, আর ফটোস নিতে গেলে হচ্ছে ফটোস নিব। হুম। তো এখানে দুইটা আমি নিতে পারবো, এমন না যে যে কোনো একটা নিতে হবে। তো ফটোস নিব, আহ, পরে আমরা হচ্ছে আগে ভিডিও নিব। এখন ভিডিও হচ্ছে আমার প্রোডাক্টের ভিডিও নিব আমি। ধরেন এই ভিডিওটা আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে? তো এখানে অনেক কিছু আছে। ক্যাপকাটের ওয়াটারমার্ক চলে আসতেছে। আহ, আচ্ছা, এটা আগে ছিল না। এই যে ওয়াটারমার্ক, এটা রিমুভ করা যেত আগে ফ্রিতেই, কিন্তু এখন হচ্ছে দেখাচ্ছে এই যে আমি যদি এটা এডিট করতে যাই, ওয়াটারমার্ক ক্যাপকাট, এই যে ভিজিবল মানে হচ্ছে এটা দেখা যাবে,
আর হিডেন মানে যদি আমি হিডেন দেই তাহলে এটা যে উপর থেকে চলে গেছে কর্নার থেকে, তো এটা হচ্ছে প্রো ভার্সন, এটা কিনতে হবে। আর এটা হচ্ছে মান্থলি আপনার প্রায় $25 মতো, 2,500-3,000 টাকার মতো আর কি। তো যারা প্রফেশনালি এডিট করে তারা হয়তো এগুলো কিনতে পারে আর কি, আমাদের জন্য আমরা ফ্রিতেই ভালো। তো এখান থেকে আমি আহ, আসলে ভিডিওটা এমনিই করছি যাতে কোনো কাট সেট করা না লাগে, তারপর আমি দেখাচ্ছি আহ, আপনাদের সুবিধার্থে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেক কিছু। হুম। তো আপনি যখন এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে কিন্তু এই যে নিচের ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন খালি জায়গায় আমি যখন ক্লিক করতেছি তখন এডিট, তারপরে অডিও, টেক্সট অনেক কিছু আসতেছে। হ্যাঁ। তো আমাদের মেইনলি কি দরকার হয়? মেইনলি দরকার হয় একটা ভিডিও কাটসিট করা। কাটসিট করতে গেলে এখন আমি ধরেন এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে যে নিচে স্প্লিট আছে, হুম, স্প্লিটে ক্লিক করার পরে এই যে এটা কেটে গেছে। ঠিক আছে, এখন চাইলে আমি এই অংশটা বাদ দিয়ে দিতে পারবো। এই অংশটা বাদ দেওয়ার জন্য কি করতে হবে? এটাতে ক্লিক করতে হবে, ক্লিক করে ডিলেট। তো আবার যদি চায় না এটা আমার ভুলে ডিলিট হয়ে গেছে, তাহলে হচ্ছে এই যে এইখানে দেখতে পাচ্ছেন, আহ এখানে কি দেখা যাচ্ছে? হ্যাঁ। তো এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে ক্লিপটার নিচে একটা ব্যাক সাইড আছে আর কি। তো এটাতে ব্যাক সাইডে আমি ক্লিক করলে আনডু ডিলিট হয়ে যাবে, এটারে বলি আর কি আনডু অথবা রিডু, সামথিং লাইক দ্যাট। তো এটা হচ্ছে কাট, এইভাবে করবেন আপনি। আবার চাইলে আপনি এটারে কম বেশি করতে পারবেন। যেমন এটা ধরেন হচ্ছে ফুল ক্লিপটাই থাকলো, এখন শুরুর দিকে আপনি কিছু অংশ বাদ দিতে চাচ্ছেন, শুরুর দিকে বাদ দিতে গেলে এটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা মানে হুবার করার মতো একটা জিনিস আছে। তো এটা ধরে হচ্ছে টান দিবেন, আপনি এটা ধরলেই ফিল করতে পারবেন যে এটা টান দিলে হচ্ছে ডান পাশে যাচ্ছে বা বাম পাশে যাচ্ছে, মানে কমতেছে আর কি। তো এর আগে ছিল কিন্তু 1 মিনিট 30 সেকেন্ডের মতো, এখন 28 সেকেন্ড হয়ে গেছে, 2 সেকেন্ড কমছে। তো শুরুর দিকে আপনি বাদ দিয়ে দিলেন, তারপর আপনি চাচ্ছেন যে আপনি শেষের দিকে বাদ দিবেন। হ্যাঁ। শেষে ধরেন আপনি এটা রাখবেন না, এন্ডিংটা এটা ডিলিট করে দিবেন। এটা ডিলিট করে আহ শেষে ধরেন এই অংশটুকু আপনি বাদ দিয়ে দিবেন। তাহলে এটা এইভাবে টান দিলে হবে। অথবা আপনি মাঝখানে কোনো একটা অংশ কেটে ফেলছেন, কাটার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আরো কিছু হচ্ছে আপনার কমানো লাগবে, তখন এই মাঝখান থেকে আপনি এটাকে ডানে বামে নিলেই হচ্ছে এটা কেটে যাবে আর কি। ঠিক আছে। তো এই হচ্ছে কাটার বিষয়টা। আর আমাদের দরকার হয় কি লোগোটা অ্যাড করা আমাদের। হ্যাঁ। তো লোগো অ্যাড করতে গেলে এখন কি করতে হবে? এখন হচ্ছে ওভারলেতে যাব। এটা ওভার মানে উপরে লোগো বসাবো আর কি। এই যে নিচে দেখতে পাচ্ছেন টি এর পাশে ওভারলে। হ্যাঁ। ওভারলেতে ক্লিক করার পরে এখানে অ্যাড ওভারলে একটা অপশন আছে। তো অ্যাড ওভারলে আমি ক্লিক করব। তো এই মুহূর্তে আমার লোগোটা ডাউনলোড করা নাই। আহ আমি যে কোনো একটা ছবি দিয়ে দেখাই। ছবি দিয়ে ধরেন এই একটা স্পাইডারম্যানের ছবি ধরেন, না এটাই হচ্ছে আপনার লোগো। ঠিক আছে। তো এটাতে ক্লিক করেন, সিলেক্ট করার পরে অ্যাড ওয়ান। হ্যাঁ। অ্যাড হয়ে গেল আর কি। তো আপনার লোগোটা হয়তো জেপিজি অথবা পিএনজি থাকবে, ঠিক এরকমই থাকবে আর কি। তো এটাতে ক্লিক করে আমি এটা ছোট করে দিব, দুই সাইড থেকে দুই হাতে ধরবো বা দুইটা আঙ্গুল দিয়ে আমি এটা হচ্ছে ইয়ে করতে পারি আর কি। তো এটা এখানে থাকবে ক্যাপকাটের এই যেটা, এটা হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত তাদেরকে সাবস্ক্রাইব না করবেন বা টাকা দিয়ে না কিনবেন ততক্ষণ পর্যন্ত এটা থাকবে। তো আপনি চাচ্ছেন যে আপনার লোগোটা একটু ফ্রেশ দেখাবে। হুম। ক্যাপকাটের বাম পাশে লোগোটা রাখা ভালো, কিন্তু যেহেতু এখানে ক্যাপকাট আছে সেহেতু বাম পাশে আমি রাখছি না, এটা খারাপ দেখা যায় আর কি। তো আপনার লোগোটা আপনি ডান পাশে দিয়ে দিবেন। তো হয়ে গেল, ধরেন এটা আমার লোগো, বা আপনারা আপনাদের প্রোফাইল দিয়ে অনেক বেশি পরিচিত লোগোর চাইতে, ফাউন্ডেশন যারা থাকি বা কাজ করি আমরা। তো আপনার প্রোফাইল পিকটা আপনি এখানে দিয়ে দিলেন, তাইলে সবাই দেখলে চিনবে যে হ্যাঁ এই ভিডিওটা তো হচ্ছে সুমন হক ভাইয়ের, বা এই ভিডিওটা তো হচ্ছে শারমিন আপুর। তো এটা কিন্তু থাকতে পারে, এই যে শারমিন আপুরের যে ছবিটা এটা কিন্তু অনেক আইকনিক ছবি। ঠিক আছে। মানে কেউ দেখলেই হচ্ছে আর এটা তো শারমিন আপু প্রোফাইল ইউজ করছে। তো এরকম আর কি। তো এটা হচ্ছে আপনি পুরা ভিডিওতে রাখবেন। এখন পুরা ভিডিওতে রাখতে হলে এটা টান দিয়ে আপনি হচ্ছে ধরে রাখবেন।
দেখতে পাচ্ছেন? টান দিয়ে ধরে রাখলে এটা কিন্তু যাচ্ছে। তারপর এটা সমান সমান রেখে দিবেন, ভিডিও সমান করে দিবেন। হ্যাঁ, তো ভিডিও সমান করে দিলেন। এখন কিন্তু এটা পুরাটা ভিডিওতে হয়ে গেল। আর এই যে দেখেন এখানে এখন লোগোটা নাই, এখানে লোগোটা আছে। তো পুরাটা যদি আপনি না দেন তাইলে কিন্তু হবে না। গেল এটা। তারপর আমাদের হচ্ছে টেক্সট এড করতে হয়। হ্যাঁ? তো এটা হচ্ছে টেক্সট। তো আমি টেক্সটে ক্লিক করার পরে এখানে এড টেক্সট একটা অপশন আছে। তো এড টেক্সট দিয়ে দিব। এখানে দেখবেন যে এন্টার টেক্সট। এটা আপনি হচ্ছে এডিট করতে হবে। এডিট করবেন কি? আপনি যেটা লিখবেন সেটাই চলে আসবে আরকি। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা। যদি প্রবলেম হয় আমাকে জানায়েন। তো হইলো এখানে ধরেন আমি লিখবো যে হচ্ছে কাস্টম ওয়ালমেট। হ্যাঁ? তো এখানে এটা আমি অ্যানিমেটও করতে পারি, অনেক কিছু করা যায়। এটাতে ক্লিক করার পরে এখানে দেখেন যে একটা পেন্সিলের মতো আইকন আছে ডান পাশে। তো এটাতে ক্লিক করব। এটাতে ভাই, ক্লিক করার পরে এখানে এটা এডিট অনেক করার মধ্যে কিছু। সব থেকে ভালো হয় নাম্বারটা দিলে, মানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিলে আপনার হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করতে পারে, নাম্বারটা বসালে সবচেয়ে ভালো হয়, যেটা আমি যেটা করি সবসময়। জি, জি। আচ্ছা, ঠিক আছে। তো হ্যাঁ, সবসময় রাখার জন্য নাম্বারটা দিতে পারেন। আপনার কোম্পানির নামটাও দিতে পারেন। তো আমি নাম্বারটাই দিলাম। আ শামীম ভাই যেহেতু বলেছে। তো ধরেন একটা নাম্বার দিয়ে দিলাম 01863653854। হুম? তো এটা হচ্ছে আমার নাম্বার। তো এই নাম্বারটা আমি চাচ্ছি যে একটু কালারটা চেঞ্জ করতে। তো এখানে স্টাইলস এ যাবেন। স্টাইলস এ যাওয়ার পরে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের কালার থাকে। তো আই ক্যাচি কালার কোনগুলো সেটা আপনার দেখতে হবে। আই ক্যাচি কালার হবে হলুদ, তারপরে হচ্ছে রেড, অরেঞ্জ। এই টাইপের কালার গুলা অনেক বেশি আই ক্যাচ করে আরকি। আর সবচেয়ে বেশি আই ক্যাচ করে হচ্ছে ইয়েলো, হলুদ। তো এটা দিলাম আমি। হলুদ দেওয়ার পরে এখন এটা এখানে ভালো লাগতেছে না। তো ভালো লাগতে হলে কি করতে হবে? আমার হালকা একটু শ্যাডো বা হচ্ছে একটু আউটলাইন যেকোনো কিছু একটা এড করতে হবে আরকি। অথবা এই যে এটা আপনি এইভাবে দিতে পারেন। ঠিক আছে? এভাবেও দিতে পারেন। এভাবে দিলে হচ্ছে আপনার আ এই বক্সটা যখন ক্যাচ করবে তখন আপনার নাম্বারটা কিন্তু শো করতেছে। তো আপনি চাইলে এইভাবে দিতে পারেন। আমি একটু দেখানোর জন্য আমি চেঞ্জ করে দিচ্ছি আরকি। ঠিক আছে? তো অথবা আপনার হ্যাঁ, মোস্ট ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে আপনার ব্র্যান্ডিং করার জন্য আপনার লোগোর যে কালারটা, ওই কালারটা আপনি ইউজ করবেন। আ ব্র্যান্ডিংটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। দেখা গেছে যে আপনার এখানে লোগোতে হলুদ কালার নাই, আপনি হলুদ কালার দিছেন। সেক্ষেত্রে আপনার ব্র্যান্ডিং এ একটু প্রবলেম হবে। তো ব্র্যান্ড কনসিস্টেন্সি টা অনেক বেশি ইম্পোর্টেন্ট। আর ব্র্যান্ড কনসিস্টেন্সি এর জন্য অনেক বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে কালারটা। তো সেইটা একটু খেয়াল করবেন আরকি। আর এখন যদি আপনার কোনো আ কালার না থাকে, তাইলে হচ্ছে আপনি আই ক্যাচি দিলেন আরকি। আই ক্যাচ করার জন্য আরো অনেক কিছু করা যায়। সেগুলা তো আ মাঝে, মাঝে বলি আমি। বোল্ড করা যায় বা এটা সেটা করা যায়। তো এখন হচ্ছে আমি এটা উম নরমাল এ রাখবো আরকি। নরমাল রেখে কালারটা আমি চেঞ্জ করে দিব। সে এটা আরেকটু বড় করে দেই। হুম। এই যে সাইজটা আবার এখান থেকেও আপনি কমাইতে বাড়াইতে পারবেন। আমি হচ্ছে এই যে ডান পাশে যে একটা চতুর্ভুজের মতো একটা ইয়ে আছে, এটাতে ধরে হচ্ছে ছোট বড় করি। আপনি চাইলে এখান থেকে করতে পারবেন আরকি। এটা ধরে এখানে হচ্ছে শ্যাডো এড করব। তো এখানে যে শ্যাডো লেখা আছে, শ্যাডো হচ্ছে ব্লাক। হ্যাঁ? তো অপাসিটি অ্যা 100% আছে। এখন দেখতে পাচ্ছেন যে শ্যাডোটা দেওয়ার পরে কিন্তু এটা একটু বেশি ক্যাচ করতেছে। ঠিক আছে? বা ভালোও লাগতেছে, বেটার লাগতেছে। তো শ্যাডো না দিলে কিন্তু আবার প্রবলেম। এই যে আমি অপাসিটি কমাচ্ছি, খারাপ দেখা যাচ্ছে। অপাসিটি বাড়ানোর পরে একটু ভালো দেখা যাচ্ছে। এটা ব্লারটা একটু বাড়ানো কমানো আপনি যেরকম চান আরকি। ঠিক আছে? অ্যাজ ইউর টেস্ট আপনার রুচি অনুযায়ী আপনি করবেন আরকি। ডিসট্যান্স এটা হচ্ছে এই যে উপরে নিচে রাখা যায়। ঠিক আছে? অনেকভাবে অনেক কিছু করা যায়। অ্যাঙ্গেলও চেঞ্জ করা যায়। আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে দিতে পারবেন। তো আমি এটা নরমাল রাখবো। ডিসট্যান্স
একটু কমায় দিব, ব্লারটাও কমায় দিব। ঠিক আছে? তো এই হলো আমার টেক্সট। এখন আমি চাচ্ছি যে এটা একটু অ্যানিমেটেড হয়ে আসবে। থাকে না যে হচ্ছে লোগোটা অ্যানিমেটেড হইলে একটু পর, পর তাইলে হচ্ছে ক্যাচ করে। তো আমি অ্যানিমেশনে যাব। অ্যানিমেশন এখন ৩ ধরনের অ্যানিমেশন দেওয়া যায়। একটা হচ্ছে আপনার এর ক্ষেত্রে জাস্ট যখন আসবে তখন অ্যানিমেটেড হয়ে আসবে। আরেকটা হচ্ছে যখন যাবে তখন অ্যানিমেটেড হয়ে যাবে। আরেকটা হচ্ছে ২ টাই। ঠিক আছে? তো ২ টাই করার ক্ষেত্রে আমার লুপে যাইতে হবে। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন সব প্রো এগুলো আগে সব ফ্রি ছিল। বাট এখন হচ্ছে প্রো হয়ে গিয়েছে আরকি। তো এই যে অনেকগুলা দেখা যাচ্ছে আরকি। এখান থেকে যেটা আমার পছন্দ আমি সেটাই নিবো। তো আমি বেশি কথা বাড়াচ্ছি না। এই যে ফ্রিটা যেটা লেখা আছে এটা না, সরি। আরেকটা পছন্দ ছিল এই যে এটা, জাম্প। তো এই যে জাম্পে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা দেখেন একটু জাম্প করতেছে। ঠিক আছে? তো এটা ফাস্ট। হ্যাঁ? আচ্ছা ওইটা হচ্ছে আমার অডিওটা আসতেছে। অডিওটা আমি অফ করে দেই। অডিওর ভলিউমটা নয়তো হচ্ছে ডিস্টার্ব করবে আরকি। অডিওটা এখান থেকে অফ করা যায়। ঠিক আছে? মিউট, আনমিউট। আ অনেক সময় মনে থাকে না আরকি। তো এই যে লুপটা আমি দিলাম, লুপটা কেন দিলাম? এটা এখন জাস্ট এই যে উপর-নিচ করবে তখন কিন্তু আই ক্যাচ করবে। ঠিক আছে? এটা চাইলে হচ্ছে আমি যে ফাস্ট বা হচ্ছে স্লো এগুলো চেঞ্জ করে দেওয়া যায়। ঠিক আছে? তো স্লো হইলে এই যে এটা আস্তে, আস্তে স্লো উপরে উঠবে, স্লো নিচে নামবে। তো এটা আমি টিক মার্ক দিয়ে দিলাম। ঠিক আছে? তো এই যে আমি একটু প্লে করে দেখাই। দেখতে পাচ্ছেন? তো স্লো হইলে একটু আ তেমন বোঝা যায় না। এটা যে নড়তেছে। একটু ফাস্ট দিয়ে দিই আরকি। হ্যাঁ, বা আরেকটু ফাস্ট। এত ফাস্ট হইলে আবার হচ্ছে বুঝা যায় না। তো মিডিয়ামে দিয়ে রাখি। ওকে। তো এটা হয়ে গেল কিন্তু। এখানে আপনি টেক্সট এড করতে পারেন। চাইলে লাস্টে হচ্ছে আপনি লোগোটা একটা অ্যানিমেশন দিয়ে দিতে পারেন আপনি। যে হচ্ছে আপনার লোগোটা অ্যানিমেটেড হয়ে আসবে। ও আরেকটা বিষয়, ট্রানজিশন। ঠিক আছে? ট্রানজিশন করে অনেকে। তো আ ট্রানজিশন গুলো অনেক সুন্দর, সুন্দর দেখায়। একটা ভিডিও ধরেন আমি কাটলাম। হ্যাঁ? ধরেন এই যে আমি দেখাই। ধরেন এই যে আমি কেটে দিলাম এখানে। এখানে কাটার পরে হঠাৎ করে এখানে চলে আসছে। এই যে দেখেন প্লে করার পরে হঠাৎ করে এখানে চলে আসছে। এটা কেমন, কেমন যেন লাগে। যদি আমি একটু ট্রানজিশন দেই তাইলে একটু এটা জীবন্ত লাগে আরকি। ঠিক আছে? তো ট্রানজিশন ও অনেক আ প্রো হয়ে গিয়েছে অনেকগুলা। ফ্রি একটা ইউজ করবে। যেমন পুল ইন। এই যে দেখেন কত সুন্দর লাগে এটা। প্লে করলাম। তো ট্রানজিশন দিলে এটা কি হলো? একটু ট্রানজিশন হয়ে আসলো আরকি। তো গেল এটা। এখানে আমি ধরেন আবার লোগোটা আমার দিয়ে দিব। এটাই আমার লোগো। এটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে কি হলো? এখানে আবার ট্রানজিশন দিয়ে দিব। এটাই দিয়ে দিলাম সেম, সেম ট্রানজিশন। তো কি হলো আপনার আবার এই লোগোটা তখন আমি কেটে দিব আরকি। ওভারলেতে যেটা আছে। ওভারলেতে যেটা আছে এটা কেটে দিব। ডিলিট। সরি। এটা আসলে ভুলটা আমি কাটছি। ওভারলে। এই যে নিচের এটা হচ্ছে ছোট করে দিব। এটা ভিডিওর সমান করে দিব। মানে এটা আমরা লোগো ধরতেছি আরকি। তো এটা হচ্ছে ধরেন এটা লোগো। এখন ট্রানজিশন দেওয়ার পরে লোগোটা লাস্টে এইভাবে দেখাইলো। তখন কি হলো? আপনার ব্র্যান্ডটা সবাই দেখতে পাইলো আরকি। ঠিক আছে? তো এই হলো আজকে বেশি সময় নিয়ে নিছে হয়তো। আ তারপরেও তেমন কিছু দেখাই নাই। CapCut এ আসলে অনেক কিছু দেখার আছে। আমার মনে হয় ৪-৫ টা ক্লাস নিতে হবে মোটামুটি বেসিকটা শিখানোর জন্য। তো মোটামুটি যে জিনিসগুলা লাগে সেই জিনিসগুলো আজকে দেখাইলাম আরকি। আর এমনিতে আপনি যদি এডিট করতে না চান বা এডিটে যদি আপনি আ ধৈর্য না থাকে সেই ক্ষেত্রে আমি রিকমেন্ড করব আপনি যে এখানে টেমপ্লেট আছে, টেমপ্লেটে যাবেন। এটা এক্সপোর্ট করবেন কিভাবে সেটাও দেখায় দেই। হ্যাঁ? এখানে এক্সপোর্ট ওই আগেরটার মতোই টেমপ্লেটের মতো। এক্সপোর্ট এ ক্লিক করলে এক্সপোর্ট হয়ে যাবে। তো আমি চাচ্ছি না এটা এক্সপোর্ট করে আরেকটু সময় নিতে। উম কারণ এটা এক্সপোর্ট করতে অনেক সময় লাগবে আরকি।
তো এই যে টেমপ্লেট গুলো হচ্ছে আপনারা ইউজ করবেন। তো আজকের মতো হচ্ছে ক্যাপকাটের এতটুকুই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন এখন।